তুমি আর আমার বউ আমার দিদিকে মায়ের মতো ভালোবাসি, মায়ের মতো শ্রদ্ধা করি, আর তুমি কদিন এসে আমাদের ওপরই। বাস, বড্ড বেশি কথা হচ্ছে। বিনু, চাটা রেখে নিজের কাছে যাও। কিন্তু মোহিনী মা আমার। যাও। চন্দনা, আজকাল তোর হাত বড্ড বেশি চলছে। আগাছার যদি তাল গাছ হওয়ার স্বাদ জাগে তাহলে সময় মতো মাথাটা ছেঁটে দিতে হয়। আমি যেমন হাত ধরতে জানি সেরকম হাত কাটতেও জানি। কথাটা মনে রাখিস। কনক, এটা তুলে রাখ। বেশি কথা বললে না জিভটা টিলে ছিঁড়ে নেব। বেশি কথাটা? আমি তো বেশি কথাটা বলছিলাম মামিজি। আমি তো যা বলছি সব সব সত্যি কথাটা বলছি। আর আপনিও জানেন যে আসল সত্যিটা কি। এত সাহস তোমার! মামিজি, আপনি আমার গুরুজন বটে। আপনাকে আমি সম্মানটা করি। এভাবে নিজের সম্মানটা আমার সামনে নষ্ট করবেন না। আগেও একদিন আপনি সৌরে বাবুর নামটা করে আমার কাছে মিথ্যেটা বলেছিলেন। কৃষ, আর কিছুক্ষণের মধ্যে ঘর বাপাস আ যায়গা। ওই বিস্তারটা ঠিক আগের মতো ফুল দিয়ে সুন্দর করে সাজাতে হবে, আর ঘরটাও সুন্দর করে আগের মতো সাজিয়ে রাখতে হবে। সেদিন আপনি যে অন্যায়টা করেছিলেন আমি কিন্তু কিচ্ছুটা বলি নাই। কেন জানেন? কারণ সেদিন সৌরে বিবির শরীরটা খারাপ ছিল। তবে আপনি আজ যেটা করেছেন সেটা পাপ মামিজি। ভগবানের গয়নাটার ওপরে লোভ, এটা মহাপাপ। একদম চুপ। তোমার এই পাপ পুণ্যের জ্ঞান না তুমি আমাকে দিতে আসবে না। কি মনে করো তুমি নিজেকে? হ্যাঁ, ভগবানের দুধ, মাসিহা? বেশি উড়ো না বিনু, তোমার জিনা হারাম করে দেবো। বিনু, তোমার চোখের দৃষ্টিটা এত তীক্ষ্ণ কিন্তু বুদ্ধিটা এত কম কেন বলো তো? কি বলো তো বিনু, এই বাড়িতে কোনো কাজ করা মানে হাতে প্রমাণ নিয়ে যদি তুমি কাজ না করো তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারতে হয়, বুঝলো? কালকে ভাইফোঁটা, বৌদি কিন্তু খুব সকালে উঠে পুজো করবে, তাই বৌদি ওঠার আগে ঘর দোর সব মুছে রাখবে। ঠাকুর ঘরটা অবশ্যই মুছে রেখো কিন্তু, বুঝেছো? জানো ঠাম্মি, সে আমার তো কোনো ভাই বোন টোলাই, সে মাধবী আমার ভাইটো বটে। প্রতি বছর এই ভাইফোঁটার দিনটাতে আমি মাধবরেই ফোঁটাটো দিই, ওকেই মিষ্টি মুক্ত করা। তো তুই যেহেতু মাদম মাদম করিস তো আমার সঙ্গে একবার দেখা করাস না তো? আরে তুমি আর বলো না গো ঠাম্মি, ওই মাধব টোলা বড্ড চঞ্চল ছেলে, কখন যে কোথায় থাকে তুমি সে ঠাউর করতে পারবে নাই। তবে কি জানো তো ঠাম্মি, সে শহুরে বাবু না মাধবকে চেনে, ওদের দেখাটো হয়েছে। ঠিক আছে, তোকে আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি, তুই সেখানে মাধবের নাম করে ফোঁটাটা দিয়ে দিবি। বড় বৌমা অত খেয়াল করবে না। ঠিক আছে, চল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। তুই যেখানে থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। তো শ্বশুরমশাইয়ের নাম করে ফোঁটা দিচ্ছে কনক, সে যে তার বোনকে মাথায় করে রাখতো। এই দিনটা কনকের মনটা খুব খারাপ থাকে রে। আচ্ছা ঠাম্মি, তার নামটা কি ছিল গো? হ্যাঁ, ওর নাম কনক। কনক, হ্যাঁ বড় বৌদি, আমি আসছি বড় বৌদি। রে বাপ, আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম। নি, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। বড় বৌমা হুট করে পাশে চলে এলে খুব মুশকিলে পড়ে যাবো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা।
যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভালো থাকিস রে মিনু, তোর মাধব তোর পাশে সব সময় আছে। মাধব, মাধব তুই ভালো থাকিস ভাইটি আমার। আয় আয় ওরাঙ্গ, বস। এ দাদা ভাই চ ফোঁটা দেবো। এই এই আই দেখ শুরু হয়ে গেল। কেন বলতো তোর প্রত্যেকবারই আমার সাথে এরকম করিস? আরে প্লিজ, আরে কি হয়েছে? ও ফের সব কি করছে? দেখেছো তো মামি, ওরা প্রত্যেকবার আমার সাথে এরকম করে। আরে আমি তো ফোঁটা না দিয়ে খেতে পাচ্ছি না, বলো তো। এত খাই খাই করে কি হয়েছে? একদিন না খেলে ওই এই ফাটা তো ধরে নিচ্ছে। আরে কি করছে? ঠাম্মি বলছি যে ওই শুকনো খাবারটা কার গো? সৌরি বাবুকে আজকের দিনও এরকম শুকনো খাবারটা খাবেন? তোকে আর কি বলবো, দাদু ভাই তো তেলের খাবার খেতেই চায় না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সত্যি আজকের দিনটা কি মজার না, কি মিষ্টি একটা দিন। ফ্যামিলি সবাই ভাই বোনেরা কত আনন্দ করে, কত মজা করে। যারা অনাথ তাদেরই ফুটে কিসমত। এরকম আছে কয়েকজন মানুষ অন্যের ফ্যামিলিতে ঢুকে পড়ে, তাদের ঘাড়ে বসে খায়, আবার নজর দিতেও কিন্তু ওস্তাদ। এই যে আছে একজন, সব বুঝতে পারছি কিন্তু তবু জায়গা থেকে নড়ছে।